তোমরা অনেকেই মিউজিক ভিডিও নিয়ে কাজ করো, সেক্ষেত্রে অনেক সময় কপিরাইট চলে আসে। কপিরাইট চলে আসলে নিয়ম ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো আমাকে অনেকেই বলেছে, দিদিভাই আমার সবকটি ভিডিওতে কপিরাইট এসছে, তাহলে সবকটি কি ডিলিট করে দেবো? না, ডিলিট না করেও কি করে আমরা এই কপিরাইট ক্লোজ করতে পারি, চলো আজ তা ভিডিওর মাধ্যমে দেখে নিই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিই, অন্যরা যাতে উপকৃত হতে পারে। আমরা প্রথমে ফেসবুক ওপেন করে নেব, তারপর এখান থেকে ডান দিকে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে এসে হেল্প টু সাপোর্টে ক্লিক করব। তারপর আমরা এখানে সাপোর্ট টু ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তারপর দেখো এখানে লেখা আছে ইউর অ্যালার্টে ক্লিক করব। এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যে ভিডিওগুলোতে তোমাদের কপিরাইট এসছে। তো আমি প্রথমের এই ভিডিওটা আজকে কপিরাইট ক্লোজ করে দেখাবো। উপরের এই ভিডিওটা ওপেন করব। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে প্রথম অপশন হচ্ছে তোমরা যে মিউজিকটা ইউজ করছো তার ওনারকে তোমার ইনকামের কিছু অংশ দিয়ে তুমি মিউজিকটা রাখতে পারো, নয়তো ডিলিট করতে হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি তোমার মিউজিকে কিংবা তোমার নিজস্ব কোনো ভিডিওতে ডিসপুট এসে থাকে, তাহলে তার জন্য। আর তৃতীয় অপশন হচ্ছে তুমি যদি ভিডিওটা ডিলিট করতে চাও। তা আমরা অবশ্যই মিউজিকটা রাখতে চাই, তা আমরা প্রথম অপশনে ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আবারও কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর ফের এরকম একটা পেজ আসবে, এখানে লেখা আসবে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের পর আমাদের সামনে আবার এরকম একটা পেজ আসবে, এখানে লেখা উঠবে ক্লোজ। তো আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তারপর তুমি ভিডিওতে গিয়ে দেখতে পারো যে তোমার ভিডিওটা যেখানে কপিরাইট ছিল সেটা ক্লোজ হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।